নমস্কার প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে আমাদের প্রিয় চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিতে আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা এমন একটি গভীর ও শক্তিশালী বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবনের গতিপথ বদলে দিতে পারে। আমাদের জীবনে সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা, আশা, নিরাশা সব কিছুই আসে এবং যায়। কিন্তু অনেক সময় আমরা ভাবি, কেন জীবনে এত সমস্যা আসে? কেন ভাগ্য সবসময় আমাদের পক্ষে থাকে না? কেন কেউ অল্প চেষ্টায় অনেক কিছু পেয়ে যায় আর কেউ কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না? এই প্রশ্নগুলোর উত্তর বহু আগে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ তার অমর বাণীতে, যা আমরা পাই ভগবদ্গীতা গ্রন্থে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের একটি সম্পূর্ণ নির্দেশিকা। এখানে জীবনের প্রতিটি সমস্যার সমাধান, প্রতিটি দুঃখের ব্যাখ্যা এবং প্রতিটি মানুষের উন্নতির পথ দেখানো হয়েছে। আজকের আলোচনায় আমরা গীতার সেই গভীর শিক্ষার কথা জানব, যেখানে বলা হয়েছে এমন একটি কাজের কথা যা যদি মানুষ প্রতিদিন করে তাহলে ধীরে ধীরে তার জীবন বদলে যেতে শুরু করে। মানুষের জীবনে ভাগ্য একটি বড় বিষয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে ভাগ্য শুধু আকাশ থেকে পড়ে না। ভাগ্য তৈরি হয় আমাদের কর্ম, চিন্তা এবং মনোভাবের মাধ্যমে। আমরা যেমন ভাবি, যেমন কাজ করি, তেমনই ফল আমাদের জীবনে ফিরে আসে। তাই ভাগ্য বদলাতে চাইলে প্রথমে বদলাতে হবে নিজের ভিতরের চিন্তা এবং কর্মের ধরন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মন। মন যদি অস্থির হয় তাহলে মানুষ কখনো শান্তি পায় না, আর মন যদি শান্ত ও ঈশ্বরমুখী হয় তাহলে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মানুষ পথ খুঁজে পায়। তাই জীবনে উন্নতি করতে হলে প্রথমেই দরকার নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং তাকে সঠিক পথে পরিচালিত করা। আজকের ব্যস্ত জীবনে মানুষ সব কিছু পাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। অর্থ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মনে শান্তি নেই, কারণ মানুষ বাইরের জিনিসের পেছনে ছুটতে ছুটতে নিজের ভিতরের শক্তিকে ভুলে গেছে। অথচ গীতা আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি বাইরের জিনিসে নয়, মানুষের নিজের আত্মার মধ্যে লুকিয়ে আছে। যখন মানুষ প্রতিদিন কিছু সময় ঈশ্বরের স্মরণ করে, নিজের মনকে শান্ত করে এবং নিজের কর্মকে সৎ পথে পরিচালিত করে, তখন ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হতে শুরু করে। এই পরিবর্তন একদিনে আসে না, কিন্তু ধীরে ধীরে মানুষের চিন্তা, আচরণ এবং ভাগ্য সব কিছুতেই তার প্রভাব পড়ে। গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষের জীবনে প্রতিদিনের একটি ছোট অভ্যাস তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি সেই অভ্যাস হয় সৎ চিন্তা, ঈশ্বরের নাম স্মরণ এবং নিঃস্বার্থ কর্ম, তাহলে মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। কারণ ঈশ্বরের নাম এবং সৎ কর্ম মানুষের ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। অনেক মানুষ মনে করে ভাগ্য বদলাতে হলে বড় বড় কাজ করতে হয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে বড় পরিবর্তন সবসময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। প্রতিদিনের একটি ছোট ভালো কাজ, একটি পবিত্র চিন্তা বা একটি মুহূর্তের ঈশ্বর স্মরণও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যখন মানুষ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তার ভিতরের ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা কমে যায়। সে জীবনের সমস্যাগুলোকে নতুনভাবে দেখতে শেখে, আর তখনই তার জীবনে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে। গীতায় বলা হয়েছে যে মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার নিজের অজ্ঞানতা। মানুষ অনেক সময় নিজের শক্তিকে চিনতে পারে না। সে ভাবে তার ভাগ্য খারাপ, কিন্তু আসলে তার নিজের চিন্তা এবং কর্মই তাকে পিছিয়ে দেয়। যখন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা মনে রাখে এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের অনেক সমস্যাই আসলে তার নিজের মন থেকেই তৈরি হয়েছে। আর যখন মন বদলাতে শুরু করে, তখন ধীরে ধীরে জীবনের পরিস্থিতিও বদলে যেতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তাই যদি আমরা প্রতিদিন সৎ কর্ম করি, অন্যের উপকার করি এবং ঈশ্বরের নাম স্মরণ করি, তাহলে আমাদের জীবনের পথও ধীরে ধীরে আলোকিত হতে শুরু করবে। অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে এবং ভাবে তার জীবনে আর কিছু ভালো হবে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে যতক্ষণ মানুষ চেষ্টা করে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, ততক্ষণ তার জীবনে পরিবর্তনের সম্ভাবনা সব সময় থাকে।
যখন মানুষ প্রতিদিন কিছু সময় ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবে তখন তার ভিতরের নেতিবাচক চিন্তা দূরে সরে যেতে শুরু করে। তার জায়গায় আসে আশা, সাহস এবং ইতিবাচক শক্তি। আর এই শক্তি মানুষকে জীবনের কঠিন পথ পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষের জীবনে প্রতিদিনের একটি ছোট অভ্যাস তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি সেই অভ্যাস হয় সৎ চিন্তা, ঈশ্বরের নাম স্মরণ এবং নিঃস্বার্থ কর্ম, তাহলে মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। কারণ ঈশ্বরের নাম এবং সৎ কর্ম মানুষের ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। অনেক মানুষ মনে করে ভাগ্য বদলাতে হলে বড় বড় কাজ করতে হয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে বড় পরিবর্তন সবসময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। প্রতিদিনের একটি ছোট ভালো কাজ, একটি পবিত্র চিন্তা বা একটি মুহূর্তের ঈশ্বর স্মরণও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যখন মানুষ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তার ভিতরের ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা কমে যায়। সে জীবনের সমস্যাগুলোকে নতুনভাবে দেখতে শেখে, আর তখনই তার জীবনে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে। গীতায় বলা হয়েছে যে মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার নিজের অজ্ঞানতা। মানুষ অনেক সময় নিজের শক্তিকে চিনতে পারে না। সে ভাবে তার ভাগ্য খারাপ, কিন্তু আসলে তার নিজের চিন্তা এবং কর্মই তাকে পিছিয়ে দেয়। যখন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা মনে রাখে এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের অনেক সমস্যাই আসলে তার নিজের মন থেকেই তৈরি হয়েছে। আর যখন মন বদলাতে শুরু করে তখন ধীরে ধীরে জীবনের পরিস্থিতিও বদলে যেতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তাই যদি আমরা প্রতিদিন সৎ কর্ম করি, অন্যের উপকার করি এবং ঈশ্বরের নাম স্মরণ করি, তাহলে আমাদের জীবনের পথও ধীরে ধীরে আলোকিত হতে শুরু করবে। অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে এবং ভাবে তার জীবনে আর কিছু ভালো হবে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে যতক্ষণ মানুষ চেষ্টা করে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, ততক্ষণ তার জীবনে পরিবর্তনের সম্ভাবনা সব সময় থাকে। যখন মানুষ প্রতিদিন কিছু সময় ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবে তখন তার ভিতরের নেতিবাচক চিন্তা দূরে সরে যেতে শুরু করে। তার জায়গায় আসে আশা, সাহস এবং ইতিবাচক শক্তি। আর এই শক্তি মানুষকে জীবনের কঠিন পথ পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষের জীবনে প্রতিদিনের একটি ছোট অভ্যাস তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি সেই অভ্যাস হয় সৎ চিন্তা, ঈশ্বরের নাম স্মরণ এবং নিঃস্বার্থ কর্ম, তাহলে মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। কারণ ঈশ্বরের নাম এবং সৎ কর্ম মানুষের ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। অনেক মানুষ মনে করে ভাগ্য বদলাতে হলে বড় বড় কাজ করতে হয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে বড় পরিবর্তন সবসময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। প্রতিদিনের একটি ছোট ভালো কাজ, একটি পবিত্র চিন্তা বা একটি মুহূর্তের ঈশ্বর স্মরণও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যখন মানুষ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তার ভিতরের ভয়, দুশ্চিন্তা এবং অস্থিরতা কমে যায়। সে জীবনের সমস্যাগুলোকে নতুনভাবে দেখতে শেখে, আর তখনই তার জীবনে নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে। গীতায় বলা হয়েছে যে মানুষের জীবনে সবচেয়ে বড় বাধা হচ্ছে তার নিজের অজ্ঞানতা। মানুষ অনেক সময় নিজের শক্তিকে চিনতে পারে না। সে ভাবে তার ভাগ্য খারাপ, কিন্তু আসলে তার নিজের চিন্তা এবং কর্মই তাকে পিছিয়ে দেয়। যখন মানুষ প্রতিদিন গীতার শিক্ষা মনে রাখে এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে শুরু করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের অনেক সমস্যাই আসলে তার নিজের মন থেকেই তৈরি হয়েছে। আর যখন মন বদলাতে শুরু করে তখন ধীরে ধীরে জীবনের পরিস্থিতিও বদলে যেতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তাই যদি আমরা প্রতিদিন সৎ কর্ম করি, অন্যের উপকার করি এবং ঈশ্বরের নাম স্মরণ করি, তাহলে আমাদের জীবনের পথও ধীরে ধীরে আলোকিত হতে শুরু করবে। অনেক সময় মানুষ হতাশ হয়ে পড়ে এবং ভাবে তার জীবনে আর কিছু ভালো হবে না, কিন্তু গীতা আমাদের শেখায় যে যতক্ষণ মানুষ চেষ্টা করে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে, ততক্ষণ তার জীবনে পরিবর্তনের সম্ভাবনা সব সময় থাকে।
যখন মানুষ প্রতিদিন কিছু সময় ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবে, তখন তার ভিতরের নেতিবাচক চিন্তা দূরে সরে যেতে শুরু করে। তার জায়গায় আসে আশা, সাহস এবং ইতিবাচক শক্তি। আর এই শক্তি মানুষকে জীবনের কঠিন পথ পেরিয়ে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার শিক্ষায় বলা হয়েছে যে মানুষের জীবনে প্রতিদিনের একটি ছোট অভ্যাস তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। যদি সেই অভ্যাস হয় সৎ চিন্তা, ঈশ্বরের নাম স্মরণ এবং নিঃস্বার্থ কর্ম, তাহলে মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আসে। কারণ ঈশ্বরের নাম এবং সৎ কর্ম মানুষের ভিতরের নেতিবাচক শক্তিকে দূর করে দেয়। অনেক মানুষ মনে করে ভাগ্য বদলাতে হলে বড় বড় কাজ করতে হয়, কিন্তু গীতা আমাদের শেখায় যে বড় পরিবর্তন সবসময় ছোট অভ্যাস থেকেই শুরু হয়। প্রতিদিনের একটি ছোট ভালো কাজ, একটি পবিত্র চিন্তা বা একটি মুহূর্তের ঈশ্বর স্মরণও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। যখন মানুষ প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জীবনের পথ কখনোই সবসময় সহজ হয় না। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো সাফল্য আসে, আবার কখনো ব্যর্থতা আসে। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই সব কিছুই জীবনের একটি স্বাভাবিক অংশ। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে সে কখনো জীবনের সমস্যায় ভেঙে পড়ে না। ভগবান শ্রীকৃষ্ণ তার অমর বাণীতে বলেছেন যে মানুষের জীবনে আসা প্রতিটি পরিস্থিতি তাকে শক্তিশালী করার জন্যই আসে। তাই যদি কেউ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে এবং নিজের মনকে সৎ চিন্তায় স্থির রাখে, তাহলে তার জীবনের কঠিন সময়ও ধীরে ধীরে শক্তিতে পরিণত হয়। অনেক সময় আমরা দেখি যে জীবনে হঠাৎ করে সমস্যা এসে যায়। তখন মানুষ ভয় পেয়ে যায় এবং ভাবে যে সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু গীতার শিক্ষা বলে যে কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। যেমন রাতের পরে ভোর আসে, তেমনি দুঃখের পরে সুখও আসে। এই বিশ্বাস মানুষকে সামনে এগিয়ে যেতে সাহস দেয়। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে, তখন তার মনে এই বিশ্বাস জন্মায় যে সে কখনো একা নয়। গীতার অন্যতম বড় শিক্ষা হলো নিজের কর্তব্য পালন করা। মানুষ যখন নিজের কর্তব্যকে গুরুত্ব দেয় এবং সততার সঙ্গে কাজ করে, তখন তার জীবনে ধীরে ধীরে উন্নতি আসতে শুরু করে। অনেক মানুষ জীবনে বড় কিছু করতে চায়, কিন্তু তারা ছোট কাজগুলোকে গুরুত্ব দেয় না। অথচ গীতা আমাদের শেখায় যে ছোট ছোট কাজই বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। যদি একজন মানুষ প্রতিদিন নিজের কাজকে ভালোভাবে করার চেষ্টা করে এবং সেই কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, তাহলে তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে পারে। এইভাবেই প্রতিদিনের একটি ছোট আধ্যাত্মিক অভ্যাস মানুষের জীবনের পথকে বদলে দিতে পারে। যখন মানুষ প্রতিদিন ভগবানের নাম জপ করে, তখন তার মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। মন স্থির হলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে। জীবনের অনেক সমস্যাই আসলে ভুল সিদ্ধান্তের কারণে তৈরি হয়, আর ভুল সিদ্ধান্তের মূল কারণ হলো অস্থির মন। গীতার শিক্ষা আমাদের শেখায় যে মনকে শান্ত রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন মন শান্ত থাকে, তখন মানুষ পরিষ্কারভাবে চিন্তা করতে পারে। এই কারণেই প্রতিদিনের নাম স্মরণ বা ধ্যান মানুষের জীবনে এত বড় প্রভাব ফেলে। যখন মানুষ কিছু সময় নিজের ভিতরের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে, তখন সে বুঝতে পারে যে তার জীবনের আসল উদ্দেশ্য কী। অনেক সময় আমরা শুধু অর্থ, সাফল্য বা খ্যাতির পেছনে ছুটতে থাকি, কিন্তু এগুলো কখনোই মানুষের প্রকৃত সুখ দিতে পারে না। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুখ আসে অন্তরের শান্তি থেকে। যে মানুষের মন শান্ত, সে যে কোনো পরিস্থিতিতেই সুখী থাকতে পারে। আর এই শান্তি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে, তখন তার হৃদয়ে একটি গভীর শান্তি জন্মায়। সেই শান্তি তাকে জীবনের কঠিন সময়েও স্থির থাকতে সাহায্য করে। গীতায় বলা হয়েছে যে মানুষের জীবন একটি যাত্রার মতো। এই যাত্রায় অনেক বাধা আসবে, কিন্তু যদি মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তাহলে সে সব বাধা অতিক্রম করতে পারবে। অনেক মানুষ মনে করে যে ভাগ্যই সব কিছু নির্ধারণ করে, কিন্তু গীতা আমাদের শেখায় যে মানুষের কর্মই তার ভাগ্য তৈরি করে। যদি আমরা প্রতিদিন সৎ কর্ম করি এবং অন্যের উপকার করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের পথও ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে। এই পৃথিবীতে যে মানুষ অন্যের জন্য কিছু করতে পারে, তার জীবন কখনো বৃথা যায় না। গীতার শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়, নিজের ওপর বিশ্বাস রাখা। যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে এবং ঈশ্বরের ওপর ভরসা রাখে, সে কখনো হাল ছাড়ে না। জীবনে যত বাধাই আসুক না কেন, সে সব সময় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এই মনোভাবই মানুষকে সফল করে তোলে। প্রতিদিনের সেই এক কাজ, ঈশ্বরের নাম স্মরণ, মানুষের ভিতরে এই শক্তিকে জাগিয়ে তোলে। যখন মানুষ প্রতিদিন এই অভ্যাসটি বজায় রাখে, তখন তার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। তার চিন্তা বদলে যায়, তার দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং তার জীবনও নতুন দিকে এগিয়ে যেতে শুরু করে। গীতার শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।
যদি একজন ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করে এবং নিজের কাজকে ঈশ্বরের আশীর্বাদ মনে করে, তাহলে তার ব্যবসাও উন্নতির পথে এগোতে পারে। যদি একজন ছাত্র মনোযোগ দিয়ে পড়াশুনো করে এবং নিজের লক্ষ্যকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, তাহলে তার জীবনের পথও উজ্জ্বল হতে পারে। এইভাবেই গীতার শিক্ষা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়ায়। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে, তখন তার ভিতরের নেতিবাচক চিন্তা দূরে সরে যায়। রাগ, হিংসা, লোভ এবং অহংকার এই সব দুর্বলতা মানুষের মনকে দুর্বল করে দেয়। কিন্তু যখন মানুষ ঈশ্বরের নাম জপ করে, তখন এই দুর্বলতাগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে। তার জায়গায় জন্ম নেয় দয়া, ভালোবাসা এবং সহানুভূতি। এই গুণগুলোই মানুষের জীবনকে সত্যিকারের সুন্দর করে তোলে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনের আসল উদ্দেশ্য শুধু নিজের জন্য বাঁচা নয়, বরং অন্যের উপকার করা, সৎ পথে চলা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, এই সব কিছুই মানুষের জীবনকে পূর্ণতা দেয়। যখন মানুষ এই সত্যটি বুঝতে পারে, তখন তার জীবনে নতুন অর্থ জন্মায়। সে আর ছোটোখাটো বিষয় নিয়ে দুঃখ পায় না। সে জানে যে জীবনের প্রতিটি মুহূর্ত একটি মূল্যবান উপহার। এই উপলব্ধি মানুষকে আরও সচেতন করে তোলে। আর যখন মানুষ সচেতনভাবে জীবনযাপন করতে শুরু করে, তখন তার জীবনে ধীরে ধীরে সাফল্য এবং শান্তি দুটোই আসে। গীতার এই শিক্ষা হাজার হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। আজও যদি আমরা এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের জীবনও বদলে যেতে পারে। প্রতিদিনের সেই এক কাজ, ঈশ্বরের নাম স্মরণ, মানুষকে ধীরে ধীরে নতুন জীবনের দিকে নিয়ে যায়। মানুষ যখন জীবনের গভীর অর্থ বোঝার চেষ্টা করে, তখন সে ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে যে এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। আজ যে সুখ আছে, কাল তা নাও থাকতে পারে। আবার আজ যে দুঃখ আছে, কাল তা হয়তো দূর হয়ে যাবে। এই সত্যটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উপলব্ধি মানুষকে স্থির থাকতে সাহায্য করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বারবার বলেছেন যে জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শিখতে হবে। যে মানুষ এই পরিবর্তনকে গ্রহণ করতে পারে, সে কখনো জীবনের ঝড়ে ভেঙে পড়ে না, বরং সে প্রতিটি পরিস্থিতিকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করে। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার মন ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য আছে। হয়তো আমরা সেই উদ্দেশ্যকে সবসময় বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সত্য ধীরে ধীরে প্রকাশ পায়। অনেক সময় মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়। সে ভাবে তার জীবনে ভালো কিছু ঘটবে না। কিন্তু গীতার শিক্ষা বলে যে ভাগ্য কোনো স্থির বিষয় নয়। মানুষের কর্ম এবং মনোভাবই তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যখন একজন মানুষ প্রতিদিন ইতিবাচক চিন্তা করে, ঈশ্বরকে স্মরণ করে এবং সৎ পথে চলার চেষ্টা করে, তখন তার জীবনে ধীরে ধীরে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। এই পরিবর্তন অনেক সময় ধীরে ধীরে আসে, কিন্তু যখন আসে, তখন তা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। গীতার শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখায়: ধৈর্য। এই পৃথিবীতে কোনো বড় সাফল্যই একদিনে আসে না। প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে দীর্ঘ সময়ের চেষ্টা, ধৈর্য এবং বিশ্বাস। যদি মানুষ প্রতিদিন সেই একটি আধ্যাত্মিক অভ্যাস বজায় রাখে, তাহলে তার ভিতরের ধৈর্যও বাড়তে শুরু করে। তখন সে ছোট ব্যর্থতায় হতাশ হয় না। সে জানে যে প্রতিটি ব্যর্থতাই তাকে কিছু শেখানোর জন্য এসেছে। এই শিক্ষা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। গীতায় বলা হয়েছে যে মানুষের মন যখন স্থির হয়, তখন তার চিন্তাও পরিষ্কার হয়, আর পরিষ্কার চিন্তাই মানুষকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই কারণেই প্রতিদিন কিছু সময় নিজের ভিতরের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা এত গুরুত্বপূর্ণ। যখন মানুষ নিজের ভিতরের সেই শান্ত জায়গাটিকে অনুভব করতে পারে, তখন সে বুঝতে পারে যে প্রকৃত সুখ বাইরের জিনিসে নয়। অর্থ, সম্পদ, খ্যাতি এই সব কিছুই জীবনের একটি অংশ, কিন্তু এগুলো কখনোই মানুষের প্রকৃত শান্তি দিতে পারে না। সত্যিকারের শান্তি আসে অন্তরের গভীর থেকে, আর সেই শান্তি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার হৃদয়ে একটি আলোর জন্ম হয়। এই আলো ধীরে ধীরে তার জীবনের অন্ধকার দূর করতে শুরু করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর সবসময় আমাদের হৃদয়ের মধ্যেই বাস করেন। আমরা যখন তাকে স্মরণ করি, তখন আসলে আমরা নিজের ভিতরের সেই আলোকে জাগিয়ে তুলি। এই আলোই আমাদের জীবনের পথকে আলোকিত করে। যখন মানুষের ভিতরে এই আলো জ্বলে ওঠে, তখন সে অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। সে অন্যদের সাহায্য করতে চায়, অন্যদের দুঃখ বুঝতে চায়। এইভাবেই একজন মানুষ ধীরে ধীরে একজন ভালো মানুষে পরিণত হয়। গীতার শিক্ষা শুধু নিজের উন্নতির কথা বলে না, বরং অন্যের উপকার করার কথাও বলে।
যে মানুষ অন্যের জন্য কিছু করতে পারে তার জীবনই সত্যিকারের সফল। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার হৃদয়ে দয়ার জন্ম হয়। সে বুঝতে পারে যে পৃথিবীর সব মানুষই একে অপরের সঙ্গে যুক্ত। এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে। অহংকার মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। যখন মানুষ অহংকারে ভরে যায় তখন সে নিজের ভুল দেখতে পারে না, কিন্তু যখন মানুষ বিনয়ী হয় তখন সে নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে। এই শিক্ষা মানুষকে আরও উন্নতির পথে নিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের আরও একটি বিষয় শেখায়, কৃতজ্ঞতা। যে মানুষ প্রতিদিন নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা অনুভব করে তার মন সবসময় শান্ত থাকে। সে জানে যে তার জীবনে যা কিছু আছে তা ঈশ্বরের আশীর্বাদ। এই মনোভাব মানুষকে সুখী করে তোলে। কৃতজ্ঞ মানুষ কখনোই ছোটোখাটো বিষয় নিয়ে অসন্তুষ্ট থাকে না। সে জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেয়। এইভাবেই ধীরে ধীরে মানুষের জীবন আনন্দে ভরে ওঠে। গীতার শিক্ষা আমাদের আরও মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। গতকালের ভুল আজকে ঠিক করা যায়। আজকের চেষ্টা আগামীকালের সাফল্য তৈরি করতে পারে। যদি মানুষ প্রতিদিন নতুনভাবে শুরু করার সাহস রাখে তাহলে তার জীবনে সব সময় উন্নতির পথ খোলা থাকে। প্রতিদিনের সেই একটি কাজ, ঈশ্বরের নাম স্মরণ, মানুষকে এই নতুন শুরু করার শক্তি দেয়। যখন মানুষ এই অভ্যাস বজায় রাখে তখন তার মন ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। সে আর ভয় পায় না। সে জানে যে ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন। এই বিশ্বাসই মানুষকে জীবনের সবচেয়ে বড় শক্তি দেয়। যখন মানুষের ভিতরে এই শক্তি জন্মায় তখন সে জীবনের যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। এইভাবেই প্রতিদিনের একটি ছোট আধ্যাত্মিক অভ্যাস মানুষের ভাগ্যকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারে। গীতার এই শিক্ষা শুধু তত্ত্ব নয়, এটি বাস্তব জীবনের একটি সত্য। হাজার হাজার মানুষ এই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করে তাদের জীবনকে বদলে দিয়েছে। আজও যদি আমরা এই পথ অনুসরণ করি তাহলে আমাদের জীবনেও সেই পরিবর্তন আসতে পারে। মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন তখনই শুরু হয় যখন সে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে। পৃথিবীর অনেক মানুষ সারা জীবন বাইরের জিনিসের পেছনে ছুটে বেড়ায়, কিন্তু তারা কখনো নিজের ভিতরের শক্তিকে খুঁজে দেখার চেষ্টা করে না। অথচ গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভিতরেই এক অসীম শক্তি লুকিয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ তার অমর উপদেশে বলেছেন যে মানুষ যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে। আর এই নিয়ন্ত্রণের শুরু হয় একটি ছোট্ট অভ্যেস থেকে, প্রতিদিন ঈশ্বরের স্মরণ। যখন মানুষ প্রতিদিন ভগবানের নাম জপ করে বা কয়েক মুহূর্ত তার কথা ভাবে তখন তার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। মন যখন শান্ত হয় তখন মানুষ তার জীবনের সমস্যাগুলোকে পরিষ্কারভাবে দেখতে পারে। অনেক সময় আমরা সমস্যাকে এত বড় করে দেখি যে মনে হয় তার কোনো সমাধান নেই, কিন্তু যখন মন স্থির থাকে তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান আছে। গীতার শিক্ষা আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝায়, ভয়কে জয় করা। ভয় মানুষের জীবনের সবচেয়ে বড় বাধাগুলোর একটি। অনেক মানুষ শুধু ভয়ের কারণেই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না, কিন্তু যখন মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তখন সেই ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। কারণ তখন সে বুঝতে পারে যে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। সাফল্য যেমন স্থায়ী নয় তেমনি ব্যর্থতাও স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে। গীতায় বলা হয়েছে যে মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হল তার বিশ্বাস। যে মানুষ বিশ্বাস নিয়ে এগিয়ে যায় সে কখনো একা থাকে না। ঈশ্বর সব সময় তার সঙ্গে থাকেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করেন। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার ভিতরে এই বিশ্বাস আরও গভীর হয়। সে বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। সে আর সমস্যাকে শত্রু মনে করে না, বরং সে প্রতিটি সমস্যাকে একটি সুযোগ হিসাবে দেখতে শুরু করে। এই মনোভাবই মানুষকে সফল করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরও মনে করিয়ে দেয় যে মানুষ কখনো নিজের কর্ম থেকে পালাতে পারে না। যেমন কর্ম করবে তেমন ফলই একদিন ফিরে আসবে। এই কারণেই গীতা সৎ কর্মের ওপর এত গুরুত্ব দেয়। যদি মানুষ প্রতিদিন সৎ পথে চলার চেষ্টা করে এবং অন্যের উপকার করার ইচ্ছা রাখে তাহলে তার জীবনের পথও ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। এই পৃথিবীতে যে মানুষ অন্যের জন্য কিছু করতে পারে তার জীবনই সত্যিকারের অর্থপূর্ণ।
গীতার শিক্ষা শুধু নিজের উন্নতির কথা বলে না, বরং সমাজের উন্নতির কথাও বলে। যখন একজন মানুষ ভালো হয়ে ওঠে তখন তার প্রভাব আশেপাশের মানুষের ওপরও পড়ে। এইভাবেই একটি ভালো চিন্তা ধীরে ধীরে অনেক মানুষের জীবনে আলো ছড়াতে পারে। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার হৃদয়ে দয়া জন্মায়। সে অন্যদের কষ্ট বুঝতে শেখে, সে অন্যদের সাহায্য করতে চায়। এই গুণগুলোই মানুষের জীবনকে সত্যিকারের সুন্দর করে তোলে। গীতার শিক্ষা আমাদের আরও একটি বিষয় শেখায়, নিজেকে কখনো ছোট মনে করা যাবে না। অনেক মানুষ নিজের ক্ষমতাকে অবহেলা করে, তারা ভাবে যে তারা বড় কিছু করতে পারবে না। কিন্তু গীতা আমাদের শেখায় যে প্রত্যেক মানুষের ভিতরেই অসীম সম্ভাবনা রয়েছে। যদি সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা যায় তাহলে মানুষ অসাধারণ কিছু করতে পারে। আর সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার অন্যতম উপায় হল প্রতিদিন নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। যখন মানুষ কিছু সময় নিজের ভিতরের নীরবতাকে অনুভব করে তখন সে বুঝতে পারে যে তার ভিতরে কত শক্তি লুকিয়ে আছে। এই শক্তি তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। গীতার শিক্ষা আমাদের আরও একটি সত্য মনে করিয়ে দেয়, জীবন একটি যাত্রা। এই যাত্রায় অনেক বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। যদি কোনো মানুষ কখনো সমস্যার মুখোমুখি না হয় তাহলে সে কখনো নিজের আসল শক্তিকে চিনতে পারবে না। এই কারণেই জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের কিছু শেখানোর জন্য আসে। যখন মানুষ প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও পরিপক্ক করে তুলছে। এই উপলব্ধি মানুষকে জীবনের প্রতি কৃতজ্ঞ করে তোলে। যে মানুষ কৃতজ্ঞতা অনুভব করতে পারে তার জীবন সব সময় আনন্দে ভরে থাকে। সে ছোট ছোট জিনিসেও সুখ খুঁজে পায়। এইভাবেই ধীরে ধীরে মানুষের জীবন বদলে যেতে শুরু করে। প্রতিদিনের একটি ছোট্ট আধ্যাত্মিক অভ্যেস মানুষের মনকে শক্তিশালী করে, তার চিন্তাকে পরিষ্কার করে এবং তার জীবনের পথকে আলোকিত করে। গীতার এই শিক্ষা হাজার বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। আজও যদি আমরা সেই শিক্ষা নিজের জীবনে গ্রহণ করি তাহলে আমাদের জীবনেও সেই পরিবর্তন আসতে পারে। প্রতিদিন কয়েক মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করা, নিজের কর্মকে সৎ পথে পরিচালিত করা এবং অন্যের উপকার করার চেষ্টা করা, এই তিনটি জিনিসই মানুষের জীবনের প্রকৃত সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। যখন মানুষ এই পথ অনুসরণ করে তখন তার জীবনে ধীরে ধীরে শান্তি, সুখ এবং সাফল্য সব কিছুই আসতে শুরু করে। কারণ তখন তার জীবন শুধু নিজের জন্য নয়, বরং একটি বড় উদ্দেশ্যের জন্য হয়ে ওঠে। প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আজকের আলোচনায় আমরা জানলাম যে গীতার শিক্ষা অনুযায়ী প্রতিদিনের একটি ছোট্ট আধ্যাত্মিক অভ্যেস মানুষের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। যদি আমরা প্রতিদিন কয়েক মুহূর্ত ভগবানের নাম স্মরণ করি, সৎ পথে চলার চেষ্টা করি এবং নিজের মনকে ইতিবাচক রাখি, তাহলে ধীরে ধীরে আমাদের জীবনেও আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করবে। যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই অমূল্য জ্ঞান লাভ করতে পারে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তি, যেখানে আমরা নিয়মিত গীতা, ভক্তি এবং আধ্যাত্মিক জীবনের গভীর শিক্ষা নিয়ে ভিডিও নিয়ে আসি। সবাই ভালো থাকুন, ভগবানের আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বজায় থাকুক। রাধে রাধে।